জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। বান্ধবী, কালকে একবার আমাদের বাড়িতে যাস তো। কেন? তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা, হঠাৎ কি ব্যাপার? আমাকে খাওয়াতে চাইছিস? আমি শুনেছি নাকি মানুষ তো খেতে দিলে শুতে চায়। তো গাইস, আজকের ভিডিওটা এতটা হাস্যকর এবং মজাদার, তুমি শেষ পর্যন্ত দেখলে বলবা এরা এতদিন কোথায় ছিল। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। তবে ভিডিওতে একটা লাইক করে দিবা মাস্ট বি। চ্যানেলে প্রথম হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুল করবা না। চলো তাহলে শুরু করা যাক। বর্ষা, আই লাভ ইউ। ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের আগে নো হাগ নো কিস, আর অন্য কিছু তো তুমি ভুলেই যাও। দিদি, তুমি এইখানে কি করছো? বাড়ি যাও, তোমার বাবা খুঁজছে। বান্ধবী এতদিন প্রেম করার পরে এখন নাকি বিয়ে করতে পারবে না, কিন্তু কেন চলুন একটু দেখে আসি। আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ তুই দুধওয়ালা। তো কি হয়েছে? যদি আমারটাও বিক্রি করে দিস। কি? ভাইরে, আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে কখনো বিশ্বাস দেখানোর জন্য নাম্বার বলতে বলে, তাহলে এই ভিডিওটার কথা মনে করবেন, একবার ভালো করে একটু দেখুন। আচ্ছা বাবু, তুমি না আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ অবশ্যই। বলো তো আমার ডেট অফ বার্থ কবে? 28/6/2005। আমার বাসা? পুরান ঢাকা। আচ্ছা, তাহলে আমার কন্টাক্ট নাম্বারটা বলো তো, কতটা ভালোবাসো? তো অবশ্যই মনে আছে। 01749047832। সাব্বাস, তুমি তো আসলেই অনেক ভালোবাসো আমাকে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। ভাইরে, মেয়েরা প্রেম করার আগে যা বলে আবার পরে যা হয়, নিজের চোখে একটু দেখুন। জানো, তুমি আমার জীবনে প্রথম যার সঙ্গে আমি দেখা করতে এলাম। ও আচ্ছা, জানো আমার বন্ধুর গার্লফ্রেন্ডের 9টা এক্স ছিল। হ্যাঁ, তার মধ্যে ওর গার্লফ্রেন্ড আবার ওকে ছেড়ে দিল, 10টা এক্স হয়ে গেল। তারপর আমি বললাম যে তাহলে আমাকে একটু সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি 11তম এক্স হয়ে যায়, তারপরেও তোমার নাম্বারটা দিল। আসলে ভাই, সত্যি কথা তো, কেন কাকু তার বয়ফ্রেন্ড হতে যাবে বলেন তো? তার ভিতরে কি আছে যা অন্য মেয়ের ভিতরে নাই? চলুন একটু নিজের চোখে দেখে আসি। কেন তোর বয়ফ্রেন্ড হতে যাব? কি আছে এমন তোর মধ্যে যা বাকি আর 5টা মেয়ের মধ্যে নেই? দাও, এটা ধরো। ধরলাম, এবার এই মুটকিটা খোলো। খুললাম। তাহলে এবার এটা থেকে তুমি কি বুঝলে? তুমি সেই প্রথম ব্যক্তি যে প্রথম আনবক্সিং করার সুযোগ পাবে। ভাইরে, আমার তো মনে হয় ওই সমুদ্রে এখন জাহাজও ডুবে যাবে। আপনারা কি বলেন? ভাইরে, বউয়ের কথা শুনে শালি এমন একটা কথা বললো যা শুনে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না তো একটু তো দেখুন ভাই। কি গো, জুতোটা পুরনো হয়ে গেছে, কোনো গরিবদের দিয়ে দেবো? গরিবদের কেন দেবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দাও। আমার ফোনটাও না 2 বছর পুরনো হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। তাহলে এই ফোনটা কি করবে? কি আবার করবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দেবো। ওরম ভাবে কি দেখছিস? তোর মনে কিছু থাকলে বল। তোর বরটাও তো 2 বছর পুরনো হয়ে গেছে, তা তোর বরটা আমায় দিয়ে দে, তুই একটা নতুন নিয়ে নে। তো গাইস, এই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট এবং অনেকটা পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের তেমন কোনো কষ্ট হয় না ভিডিওতে একটা লাইক করে দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করো না যেন। আজকালকার চাংড়া বিলেকে দেখছো, বাপ মা স্কুল পাঠাইছে টাকা খরচা করে, আর সবাই পার্কে এসে এক্সট্রা ক্লাস করছে। খাওয়ার জিনিসে পা রাখতে হয় না। আমি আবার খাবার জিনিসে কোথায় পা রেখেছি? আমার চপ্পলে। কথাই আছে ভাই, চালাক হওয়া ভালো, কিন্তু অতি চালাক না। অতি চালাক হলে যা হয় নিজের চোখে একটু দেখুন ভাই। মিথ্যা কথা একটা মোমো ফ্রি, একটা মিথ্যা কথা একটা মোমো ফ্রি। ওই দেখ, মিথ্যে কথা বললে মোমো ফ্রি। আমি ভাই মিথ্যে কথার বন্যা বই দেবো, চল মোমোকে আসি। তুই কি মিথ্যে কথার বন্যা বইবি? তার তো বেশি আমি মিথ্যে কথার বন্যা বইয়ে দেবো, চল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाद। দাদা, সত্যি নাকি একটা মিথ্যে কথা বললে একটা মোমো ফ্রি? হ্যাঁ, মিথ্যা কথা বললে মোমো ফ্রি। তাহলে দাদা তুমি প্রশ্ন করে ফেলো। হ্যাঁ, প্রশ্ন করছি, তোমরা কে? আমরা দুজন আম্বানি নাতনি। তোমাদের বাড়ি কোথায়? আমরা দুজন চাঁদে থাকি। এরা তো খুবই মিথ্যা কথা বলতে পারে। তোমরা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো? আমরা দুজন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটিটা কোথায়? বাংলাদেশে। ভারতের প্রধানমন্ত্রী কে? কেন তুমি? এরা তো মিথ্যা কথার বন্যা বয় দিল। দাও দাও, তোমাদের মোমো দিচ্ছি, নাও।
এই নাও ম্যাডাম, আপনারা অনেক মিথ্যা কথা বলে ফেলছেন। ও ম্যাডাম, পয়সাটা? পয়সা? কিসের পয়সা? কিসের পয়সা মানে? তোমরা যে পকোড়া খেলে তার পয়সা? আমি পকোড়া খেলাম, আমি তো মোমো খেলাম। এই তো সত্যি কথা বলে ফেলছো, পয়সা দাও। দেখুন ভাই, মেয়েরা কিন্তু একটু বেশি চালাক হয়, তাদের মাথায় একটু বেশি বুদ্ধি থাকে, না হলে কি বারবার তারাই শুধু এভাবে কটকায়। চলুন একটু দেখে আসি। দাদা, দুটো 5 টাকা দেবে বিস্কুট দিন তো। আরে বিস্কুটটা দিন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এই তো দোকানে থেকে কোনো ভুলই নেই। আইডিয়া, এর সাথে একটা স্ক্যাম করে দিন। আমার টাকাটা ফেরত দিন। কেন, ক টাকা দিলেন আপনি? কেন, আমি যে 100 টাকা দিলাম। 100 টাকা দিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এদিকে আসুন, আসুন আসুন। अभी बता दे भाई, अभी बता दे। ভাই রে, আমি কিন্তু কনফার্ম এদের কথা শুনলে আপনার মতো আপনিও হাসতে হাসতে পেট ব্যথা করবেন। চলুন একটু শুনে আসি এরা কি বলে। আমরা সিআইডি থেকে এসেছি, শুনলাম নাকি কালকে এই বাড়ি চুরি হয়েছে। হ্যাঁ, কেন্দ্র তো বাড়ি হয়েছিল তো। কে কেন্দ্র? এই বাড়ির মালিক। কে এই বাড়ির মালিক? আমি। আরে সালে, কবে থেকে তুমি থাকছো এই বাড়িতে? যবে থেকে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে? কার বিয়ে? বাবা মার। তোমার বাবা মা কোথায়? সরি ভাই, আমি বুঝতে পারিনি। আরে সরি বলছেন কেন? উপরের ঘরে আছে। 10 কেজি সোনা আর 5 লাখ টাকা ক্যাশ। 10 কেজি সোনা? 10 কেজি সোনা, 5 লাখ টাকা। তাহলে তুমি কি কাজ করো? কেন এরকম মিথ্যা কথা বলি? ভাই রে, বোনের জীবন থেকে চলে যাওয়ার জন্য যা যা দরকার আমি শুনে হাসতে হাসতে শেষ পর্যন্ত ভাই হে কি হলো। চলুন একটু দেখে আসি। তুই আমার বোনের জীবন থেকে সরে যাওয়ার জন্য কি নিবি? একটা BMW। ধর, এরে নিয়ে যা। দাদা বলতেছি একটা বাইক দিলেও চলবে। বাইকটা কিছু দিতে পারবো না। তা না হলে একটা সাইকেল দেন, তাতেও হবে। কি সাইকেল? কিছু দিতে পারবো না তোকে। ভাই আপনি বুঝতে পারতেছেন না, এর পিছনে অনেক খরচ। এত খরচ আমি কিভাবে চালাবো? ভাই এর পিছনে অনেক খরচ, আমি চালাতে পারবো না। এই যা, তুমি তোমার ভাইয়ের কাছে যাও। আমার বান্ধবীকে তার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমার বান্ধবী তার বিয়ের সময় সে শেষ ফোনটা যাকে করলো। চলুন একটু দেখে আসি। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে নিয়ে পালাই চলো। আরে কেবি পালাবো কেনে? তোমার লেগে ঝাঁটার খেলতে ফুলের গাড়ি তৈরি করেছি, এক্ষুনি গাড়ি নিতেছি। মনে হয় যার সাথে আমার বিয়ে তাকেই ফোন লেগে গেছে।